त्रिपुरा SSA शिक्षक समितिनि हास्ते कमिटि लुवाजि मुंबाइ आगरतलानि प्रेस क्लब काइब्रै सानमुं सानलायखा तंग कास्को निलय साहा GS शैलेन्द्र देबबर्मा कक्तमा थुमनानि बसकांग बरक शाखा जुलाई तालनि 2 सालमारिब काइब्रै सानमुं सानै SPC नि थानि डेपुटेशन याफ्रे लायनाय बरक हनै कदगमा साल रमै SSA रों फोरोंनाय रकनि जुदा जुदा जोंजाल जुदा जुदा सानमुं रक खलायजाक बायाखु मुक्था हायनि बागै काइब्रै सानमुं सानै SPC नो डेपुटेशन रुनाय तै आ काइब्रै सानमुं दादि दादि मुक्था खलना बागै हास्ते हापांनो कयखा त्रिपुरा SSA शिक्षक समिति রাজ্যের আপনাদের তথ্য অনুযায়ী আপনাদের বিভিন্ন সময়ের সাংবাদিক বন্ধুদের তথ্য অনুযায়ী যেটা জানতে পারলাম প্রায় এই রাজ্যের 15,000-এর মতো শিক্ষকদের চাকরি অনিশ্চয়তা দেখা দেবে। আমার এই ছোট্ট রাজ্য যদি 15,000-এর মতো শিক্ষকদের চাকরি আগামী দিন অনিশ্চয়তার মধ্যে পড়ে সরকারি শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে এটা ভাবার বিষয়। সরকারি শিক্ষা ব্যবস্থার উপরে বিশাল বড় একটা সমস্যা চলে যাবে। এই 15,000-এর মধ্যে কিন্তু আমরাও 4,100 জন আছি। তাহলে এই বিষয়টা গম্ভীর বিষয়। এই বিষয়টা নিয়ে এবং শিক্ষকদের আত্মসম্মানটাকে রক্ষা করার উদ্দেশ্যে এই যে টেট দিয়ে ওনার শিক্ষকতার যোগ্যতা প্রমাণ করতে হবে এটার বাইরে বেরিয়ে গিয়ে শিক্ষকদের আত্মসম্মানকে ফিরিয়ে দিতে হবে। তার জন্য আমাদের মাননীয় রাজ্য সরকারের যারা প্রশাসনিক ক্ষমতায় আছেন, যারা মাননীয় শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী, যারা মন্ত্রী পরিষদ, যারা বিরোধী দলের বিধায়ক যারাই আছেন সবার কাছে আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদের সবার কাছে মানবিকভাবে আবেদন করছি এই বিষয়টা গভীরভাবে বিশ্লেষণ করুন। প্রয়োজনে আপনাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আপনারা কেন্দ্রীয় সরকারের কাছে আপনারা চিঠি লিখুন এই সমস্যা কিভাবে সমাধান করা যায়। আমাদের রাজ্যের 3 জন সাংসদ আছেন, আপনারা মাননীয় সাংসদদের কাছেও আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অনুরোধ করছি আগামী বাদল অধিবেশন বসছে সেই বাদল অধিবেশনে অবশ্যই এই গম্ভীর বিষয়গুলো নিয়ে আপনারা চর্চা করবেন এবং করে এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় প্রয়োজনে নতুন অ্যামেন্ডমেন্ট এনে সংসদে অ্যামেন্ডমেন্ট এনে আমার এই মাস্টার মশাই এই গুরুজন যারা 20-25 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে সারা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা সরকারি শিক্ষা ব্যবস্থাকে টিকিয়ে রেখেছেন সেই সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে আপনারা সুন্দরভাবে পুনরুজ্জীবিত করবেন এবং মাস্টার মশাইদের আবার সম্মানটা ফিরিয়ে দেবেন। টেট আমরা কেন দেব এটা আমি বলে নিয়েছি আর নতুন করে বলার প্রশ্ন নেই। সুতরাং এটা এই অন্যায় এই কানুন আমরা এর প্রতিবাদ করছি। এই সমাধান কল্পে আমরা আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমাদের রাজ্য সরকার তথা রাজ্যের অভিভাবক মাননীয় মুখ্যমন্ত্রী যারা সাংসদ আছেন ওনাদের কাছে অনুরোধ করছি আপনারা গভীরভাবে বিশ্লেষণ করে অচিরেই এই সমাধান করবেন এবং আমাদের যে কেসটা আছে সেই কেসটা আপনারা অবিলম্বে SLP প্রত্যাহার করবেন। পাশাপাশি আমাদের এখানে বিভিন্ন সংগঠন আমরা দেখেছি শিক্ষকদের স্বার্থে কথা বলছেন ওনারা এখন মাঠে নেমে। এর আগে শুধু আমরা বলেছি এই সমস্যাটা, আজকের দিনে দাঁড়িয়ে দেখা গেছে সমস্যাটা। আরেকটা জিনিস আমি বলে রাখি আপনাদের মাধ্যমে, আপনারা জানেন ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 চলে এসেছে। আজকে যারা আমাদের এই রাজ্যের PGT-তে চাকরি করছেন, যারা GT আছেন অনেকে মনে করছেন আমরা তো এলিমেন্টারিতে নই, আমরা তো মনে হয় সেফ, আমাদের মনে হয় টেট দিতে হবে না। সেই কলিগদের উদ্দেশ্যে বলছি বন্ধুরা এত আত্মবিশ্বাস হিসেবে আপনারা চলবেন না, আগামী দিন আপনাদের উপরে পড়তে পারে। আজকে যারা টেট কোয়ালিফাই করে আজকে যারা আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত ওনাদের উদ্দেশ্যেও আমরা আবেদন রাখছি বন্ধুগণ সবাই আমরা শিক্ষক, কে নিয়মিত কে অনিয়মিত, কে টেট কোয়ালিফাইড কে আনকোয়ালিফাইড নন কোয়ালিফাইড এগুলি বিচার না করে এই সমস্যা কিভাবে সমাধান করা যায়, শিক্ষকদের আত্মসম্মানটাকে কিভাবে ফিরিয়ে দেওয়া যায় সেই ফিরিয়ে দেওয়ার প্রশ্নে আপনারা সবাই একতাবদ্ধ থাকবেন। সবাই আগামী দিনের যদি কোনো দাবি এই দাবিগুলো পূরণ না হয় আমরা রাস্তায় নেমে আমরা আন্দোলন করব। প্রয়োজনে যদি দিল্লিতে গিয়ে যন্তর মন্তরে গিয়ে ধর্ণা দিতে হয় আমরা এই রাজ্যের শিক্ষক শিক্ষিকা সবার মাধ্যমে সবার কাছে যারা গুরুজন আছেন বুদ্ধিজীবী মহল আছেন সবার কাছে আমাদের এই আন্দোলনে আমাদের এই দাবির সঙ্গে সহমত পোষণ করার জন্য আবেদন রাখলাম।
পাশাপাশি বিভিন্ন কর্মচারী সংগঠন আছেন, দেখেছি ওনারাও বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি নিচ্ছেন এবং এই ট্রেড বিষয়টা নিয়ে ওনারাও বিভিন্ন সময় ডেপুটেশন দিচ্ছেন। আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ওনাদের কাছেও বিনম্রভাবে আবেদন করছি, বন্ধুগণ, এইভাবে আপনারা বিচ্ছিন্নভাবে এক একটা সংগঠন আলাদা আলাদাভাবে না করে প্রত্যেকটা শিক্ষক এবং এটা প্রত্যেক শিক্ষকের আত্মসম্মানের লড়াই, এই লড়াইয়ে আগামী দিন প্রত্যেকটা সংগঠনকে আমরা পাশে পেতে চাই। আপনারা সবাই এক মঞ্চে আসুন এবং এই সমস্যা সমাধান কল্পে আমরাও আপনাদেরকে যতটুকু সাহায্য করা প্রয়োজন আমরাও সবাই মিলে আমরা এই সমস্যা সমাধানের জন্য আমরাও আপনাদের পাশে থাকব এবং আপনাদের সবাইকে সহযোগিতা করব। এই মূল কথাগুলি আপনাদের সামনে ত্রিপুরা রাজ্যের আপামর জনসাধারণের কাছেও তুলে ধরলাম, শিক্ষক সমাজের কাছে তুলে ধরলাম, বিভিন্ন বুদ্ধিজীবী মহল আপনাদের কাছেও তুলে ধরলাম। সমস্যা সমাধানের জন্য ওনাকে চিঠি দিতে হয়। তো আমরা শিক্ষক, আমরা ছাত্রছাত্রীদের পঠন পাঠন নিয়ে আমরা ব্যস্ত থাকব। আমরা যে কাজ করছি সেই কাজের নিরিখে আপনারা যে নির্ধারণ করে দিয়েছেন সরকার, সেই টাকাটাও তো কম পাচ্ছি এবং সেটাও আমরা সঠিক সময়ে পাচ্ছি না। তাহলে কি হচ্ছে, আমরা যারা শিক্ষকতা করছি আমাদের মানসিক অবস্থার, আমাদের মনের মধ্যে একটা বিরূপ প্রভাব পড়ছে। হয়তোবা যদিও আমরা ইচ্ছাকৃত করে সেটা করব না, যেহেতু আমরা শিক্ষক, হয়তোবা সেটা কোনো না কোনোভাবে সেটা ছাত্রছাত্রীদের উপরেও সেই সমস্যাটা তৈরি হতে পারে। কারণ আমি একজন শিক্ষক, আমার মনটা যদি ভালো না থাকে, আমি যদি সবসময় একটা চিন্তাশীল অবস্থায় থাকি, তাহলে আমি আজকের দিনে একটা লেসন প্ল্যান করব, আগামীকালকে ক্লাসে গিয়ে ছাত্রছাত্রীদেরকে কি পড়াবো। তো আমি যদি মানসিকভাবে বিপর্যস্ত হই তাহলে সেটা অবশ্যই ছাত্রছাত্রীদের উপরেও প্রভাব পড়ে। তো এটার জন্য যারা নীতি নির্ধারণ করেন, যারা আছেন শাসন ক্ষমতায়, যারা সরকারে আছেন, যারা মুখ্যমন্ত্রী, যারা অফিস আমলা, যারা ব্যুরোক্রেটস আছেন, ওনাদেরও চিন্তা করার বিষয়। কারণ শিক্ষকরা যদি সুখে না থাকেন, শান্তিতে না থাকেন, তাহলে সমাজটা আসলে শান্তিতে থাকতে পারে না। তো আমরা আজকের আপনাদের মাধ্যমে আমরা ওনাদের কাছে আবেদন করতে চাই, রাজ্য সরকারের কাছে আবেদন করতে চাই যে অবিলম্বে আমাদের হাইকোর্টের রায় অনুসারে আমাদেরকে নিয়মিতকরণের যাবতীয় প্রক্রিয়া আপনি দ্রুত কার্যকর করুন এবং যে এসএলপিটা করা হয়েছে সেই এসএলপিটা দ্রুত প্রত্যাহার করুন। এবং এটাও আপনাদের মাধ্যমে আমরা জেনেছি বা দেখেছি, বিগত পবিত্র বিধানসভায় আমাদের রাজ্যের যিনি অভিভাবক মাননীয় মুখ্যমন্ত্রী, উনি কিন্তু বলেছেন আমাদের বিষয়টা যখন বিভিন্ন বিধায়কগণ উঠিয়েছিলেন বিধানসভায়, উনি কিন্তু বলেছিলেন যে আমার তো বিষয়টা সম্পর্কে অত কিছু জানা নেই, আমি একটু খবর নেব। তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আমাদের অভিভাবকের কাছে, উনি আমাদের শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী, ওনার কাছে বিনম্র অনুরোধ করব আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, যাতে উনি সময় বার করে এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় এবং আমরা যাতে শান্তিতে, সুখে শান্তিতে আমরা যাতে থাকতে পারি এবং পঠন পাঠনে যাতে আমরা সুনির্দিষ্টভাবে আমরা করতে পারি এবং ছাত্রছাত্রীদের যাতে উপকার হয়। পাশাপাশি এটাও বলে রাখি যে এসএলপিটা করা হয়েছে সুপ্রিম কোর্টে, এটা কোর্টেরই সম্ভবত একটা সিস্টেমের মাধ্যমে আমরা একটা জানতে পেরেছি আমরা যে আগামী 30 জুনের মধ্যে লোক আদালতে আমাদের যে কেসটা, এটা এখানে লোক আদালতে পাঠানো হয়েছে। আমাদের এই সমস্যাটা সমাধানের জন্য রাজ্য সরকারকে আবারও একটা সুযোগ দেওয়া হয়েছে। তো আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যারাই শাসন ক্ষমতায় আছেন বা যারা প্রশাসনের কর্মকর্তারা যারা আছেন, ওনাদের কাছে আবারও মানবিক আবেদন করছি, আপনারা যেহেতু আরেকটা সুযোগ আপনারা পেয়েছেন, সেই সুযোগটাকে আপনারা কাজে লাগিয়ে আইনের মাধ্যমে যা যা করা যায় আমাদের এই সমস্যাটা সমাধানের জন্য উদ্যোগী হবেন, যাতে আমার এই রাজ্যে 10,323-এর মতো যাতে আর কোনো ক্ষত নতুন করে সৃষ্টি না হয়, সেই দিকে আপনারা অবশ্যই আলোকপাত করবেন এবং অবশ্যই চিন্তা ভাবনা করবেন। এই আবেদনটুকু আমরা রাখলাম। যদি ওনারা আরেকবার সুযোগ পেয়েছেন, সেই সুযোগটা যদি ওনারা কাজে লাগাতে পারেন। পাশাপাশি দেখেন, আমরা যারাই আমরা নিয়োগ হয়েছি, RT Act চালু হয়েছে 2010 সালে। এই RT Act যখন চালু হলো সারা ভারতবর্ষে, যেটা আইন হলো, এই আইন অনুযায়ী প্রত্যেকেরই একাডেমিক কোয়ালিফিকেশন এবং প্রফেশনাল কোয়ালিফিকেশন যাদেরই কম ছিল সবার কিন্তু অ্যাকোয়ার করার কথা। এবং ওই নির্দেশ অনুসারেই রাজ্য সরকারের সময়ে সময়ে বা NCTর
টাইম টু টাইম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যা যা করণীয় করা দরকার, যারা 12-এ 50% ছিল না আমরা 12-এ 50% করে নিয়েছি। রেগুলার টিচারদের সঙ্গে প্রফেশনাল কোয়ালিফিকেশন যাদের বিএড ডিএলএড ছিল না আমরা ওনাদের রেগুলার টিচাররাও আমাদের সঙ্গে করেছেন, আমরাও করে নিয়েছি। তাহলে ওনারা যা যা সময় যে যে অর্ডার আমাদেরকে দিয়েছেন বা দপ্তর যা যা দিয়েছেন আমরা সবাই কিন্তু কোয়ালিফাইড। এর মধ্যে হঠাৎ করে যে বিষয়টা উঠে আসলো, হয়তোবা আপনারাও সবাই জানেন যে সমস্যাটা হচ্ছে গত 29শে মে 2026 মাননীয় সুপ্রিম কোর্টে একটা রিভিউ পিটিশন ছিল, সেই রিভিউ পিটিশনের একটা জাজমেন্ট এসেছে। কি জাজমেন্ট? এই জাজমেন্টে আপনারা সবাই অবগত আছেন যে যাদের চাকরি 5 বছর বাকি আছে, যাদের চাকরি শুধু 5 বছর বাকি আছে ওনারা সার্ভিসটা কন্টিনিউ করতে পারবেন। তবে যদি প্রমোশন দিতে চান উনি, তবে ওনাকে টেট কোয়ালিফাই করতে হবে। আপনাকে সম্মানের সহিত বলছি, কারণ প্রশ্নটা সমস্যাটা আমাদের, সমাধান করবেন সরকার বা যারা ক্ষমতায় আছে। তো হ্যাঁ আমি বলছি আপনাকে, তো আসলে ওটা আমরা আনসার না দিয়ে ওনারাই বলতে পারবেন, যে ওনারাই তো বলেছিলেন যে এইভাবে সমস্যাটা সমাধান হবে। আমি আপনাদের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বলার চেষ্টা করেছি আমরা চাই না আমরা রাস্তায় নেমে কোনো আন্দোলন করি। তো ওনারা আসলে বলতে পারবেন যে কেন দিচ্ছেন না, হাইকোর্টের 2-2বার রায় হলো, কেন আমরা নিয়মিতকরণ হচ্ছে না বা কেন আমরা বঞ্চিত, এটা উত্তরটা ওনারাই দিতে পারবেন। কারণ আমরা বারংবার প্রতিবার আমরা বিভিন্ন সময় ওনাদের সঙ্গে দেখা করেছি, কথাও বলেছি, কিন্তু কোনো সুরাহা হয়নি আজ অবধি। তাছাড়া বিরোধী দলও যারা আছেন ওনাদের কাছেও আমরা এই বার্তাটা নিয়ে গেলাম। একটাই লাস্ট পরিশেষে একটাই বলবো, আমরা শিক্ষক, আমরা চাই না রাস্তায় বেরিয়ে কোনো আন্দোলন করি। আমরা শিক্ষক, আমরা পঠন পাঠন করাতে চাই, আমরা শিক্ষক ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা ক্লাসেই মগ্ন থাকতে চাই। তাই এই কালা কানুন অবিলম্বে প্রত্যাহার করার জন্য বা কিভাবে শিক্ষকদের এই সমস্যার সমাধান করার জন্য, তার জন্য সুচিন্তিত বা সুনির্দিষ্ট পরিকল্পনা করে এই শিক্ষক সমাজকে আপনারা রক্ষা করবেন, এই কথাগুলি আপনাদের সামনে বলছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। আমার নাম সমরজিৎ দাস, আমি স্টেট কমিটির একজন সদস্য তথা আমাদের যে লিগ্যাল কমিটি আছে যারা আমরা সুপ্রিম কোর্টে মামলাটা পরিচালনা করছি সেই কেসেও আমি একজন সদস্য। উনি হচ্ছেন নিলয়কান্তি সাহা, আমাদের সংগঠনের মাননীয় সভাপতি। উনি হচ্ছেন শৈলেন দেববর্মা, আমাদের সংগঠনের সম্পাদক। আর এখানে উনি হচ্ছেন যুগমায়া গোস্বামী, রাজ্য কমিটির সদস্যা। উনি হচ্ছেন রতন দাস, উনি রাজ্য কমিটির সদস্য। সৌরভ মিয়া, যারাই আছেন সবাই আমাদের বিভিন্ন ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রাজ্য কমিটির সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন। আর আমরা যে সমস্যাটা আমাদের অভিভাবকের কাছে, অর্থাৎ আমরা এসপিডি আমাদের স্টেট প্রজেক্ট ডিরেক্টর যিনি আছেন ওনাকে আমরা অনেকবার আমাদের এই সমস্যা নিয়ে কথা বলার জন্য ওনাকে আমরা মেমোরেন্ডাম দিয়েছিলাম, উনি আমাদেরকে সময় দেননি। রিসেন্টলি আমরা আবার আরেকটা কপি ওনাকে দিয়েছি। আগামী 2রা জুলাই ওনার সঙ্গে আমরা সাক্ষাৎ করতে চাই, এটা গণডেপুটেশনের মাধ্যমে। আমাদের এই যে ন্যায্য দাবি বা বিভিন্ন সমস্যা, এই যে বেতন সংক্রান্ত সমস্যা, এই সমস্যাগুলা নিয়ে ওনার সঙ্গে কথা বলতে চাই। তার জন্য অলরেডি আমরা কপি দিয়েছি এবং আমরা ওয়েস্ট এসপি যিনি, কারণ পুলিশ পারমিশনের বিষয় থাকে, ওনাকেও আমরা কপি দিয়েছি। তো আশা করি উনি আমাদের পারমিশন দেবেন এবং আমরা চাই যেহেতু উনি আমাদের অভিভাবক, আমাদের সমস্যাটা সমাধান করার জন্য উনি অবশ্যই আমাদেরকে সময় দেবেন, আমাদের সঙ্গে কথা বলবেন, কথা বলে আমাদের সমস্যাটা সমাধান করবেন। আমরা আগামী 2রা জুলাই আমরা গণডেপুটেশনে মিলিত হতে যাচ্ছি আগামী এই বিভিন্ন সমস্যাগুলো নিয়ে এসপিডি অফিসে। Puyla no khulumkan no raujatana no chini omohana mediclinigo bo doctor phayo nai phai rongno tini chawano chini uro phayo child specialist doctor, ENT specialist doctor, general surgeon doctor, gynecologist doctor, neuropsychiatric doctor, general medicine doctor, tei pain relieving doctor rokbo phai nai phayo hingke no ro dakte le jakaroi chini mohana mediclinigo phayoi naijak phaimano tei chirai ro lumkha kuchukha saime rongkha amoni bagabano ro naijak phaimano tei
norok je kono operation khaina musungkha kidney o pathor ungkha dolbadar pathor ungkha amani bangma norok naijak phaimano te chini okra sakra horo thumaya saimia nungmaya sori ayukmayu kosto ungjago amani bangma norok doctor bai phaioi kurungoi kahamke naijak thangmano belaino doctor kaham tei chini buri rok je kono problem ungkha সমস্যা ungkha buri ni doctor bai phaioi norok kurungoi naijak thangmano ungka amon sanamu sunga ang o kokduk number bo rijak tongo o kokduk number norok booking khaioi online tui ticket khaioi mung chuyoi naijak phaimano ang asno sanamu sungo chini mohana medical clinic o phaioi dake dakti phaioi naijak phaibai di amsungna datnuna hambai